গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন একটা তাণ্ডব লেগে যায়। কোন দিক দিয়ে যে কি করব কিছুই টের পায় না। ঠিক আজকেও সেরকমই হয়েছে। বুঝতে পারছি না কোনটা আগে করবো আর কোনটা পরে করবো। সকালবেলা দেখছি দিদি ফোন করেছে, দীপাদি ফোন করে বলছে বন্নি আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করো রাত্রিবেলা, একটা গেট টুগেদার মতন হবে। ভাবছি কেন দিদি কি আছে, কিছুতেই বলে না সে। তারপরে আমার মাথার মধ্যে এসেছে দিদির আজকে জন্মদিন। আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে দিদির আজকে জন্মদিন, বা এটা আমার বাজে গুণ, বাজে স্বভাব বলতে পারো, যে আমার মনে থাকে না দিনগুলো জন্মদিনের। ডেট যদিও বা মনে থাকে, আজকে যে সেই ডেটটা, এই ব্যাপারটাই আমার মাথা থেকে বেরিয়ে যায়। তো এটা খুব কমন, খুব মানুষের সাথে আমি করে ফেলি। এটা খুব বাজে স্বভাব। হ্যাঁ, তো দিদির আজকে জন্মদিন, তোমরা সবাই উইশ করো, অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিদিকে। আর তো এই বেলার জন্য সমস্ত কিছু আজকে দেখি কি করি কি না করি। চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। আজকে সকালের টিফিনে বানাবো একটু কর্ন স্যান্ডউইচ। এখানে দেখো কর্ন সিদ্ধ করে নিয়েছি, দই নেব, কোনো মেয় বা কিছু দেবো না, দই দিয়ে মাখাবো, নুন দেবো স্বাদ মতন, তোমার পছন্দ মতো সবজি কেটে নেবে, আমি আমার পছন্দ মতন নিয়েছি। আর দেব স্যান্ডউইচ মশলা, এই হচ্ছে ব্রেড, এগুলো দিয়ে রেডি করব। ভীষণ ইজিলি হয়ে যায় আর খুব হেলদি, যেহেতু ধরো মেয় বা কিছু থাকে না, খেতেও ভীষণ টেস্টি হয়। আর আমি বাটার দিয়ে দুই দিকটা একটু সেঁকে নেব, এরকম ব্রাউন করে সেঁকে নিচ্ছি। আজকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ছেলের সাথে আমারও খিচুড়ি বানিয়ে নেব। সব চপ করে নিয়েছি, এখানে ভিজিয়ে রেখেছি, তো ছেলেকেও দেবো, একসাথে আমিও করে নেবো। আজ আর আলাদা কোনো কিছু করছি না। বানাবো হচ্ছে রাজগীরের খিচুড়ি, তো একটু ঘিয়ে দেবো, আমারটা শুধু শেষে ফোড়ন দিয়ে নেবো। একদম স্নান টান সেরে নিয়েছি, নীলকেও স্নান করে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। নীলের খিচুড়িটা তুলে রেখে দিয়েছি, আর আমারটা এবার একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে এখানে নীলেরটা তুলে রেখে দিয়েছি, ব্যাস একটু ঘি মেশাবো, আমারটাও রেডি। তো ও তো এখন ঘুমাচ্ছে। আসল ব্যাপার হলো আমি আজকে সকাল থেকেও সময় পাইনি, এডিটিংটা সারলাম, কারণ কালকে রাত্রিরে এডিটিং করে রাখি। কালকে শরীরটা দিচ্ছিল না, টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছি, সকালবেলাতেও দেরি করে উঠেছি, সব দিকটাই তো গন্ডগোল হয়ে গেছে। তোমাদের একবার বললেন নুন লাগবে, একটু নিজে তো নুন নিয়ে আমি তো নুন খাবো। যাই হোক, তো তার সাথে ডিম সিদ্ধ ভাজাভুজি নিয়ে নিই, আমি এটাই আজকে এখন খেয়ে নেব। এনাকে আমি এখন খাওয়াতে বসেছি, তা অবস্থাটা দেখো, এদিকে চারিদিকে সব সরিয়ে, খেতে বসেই রোজ পটি, আদা খাবে তারপরে পটি। কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে বলো বলো, না তুমি বলো না, তুমি মিষ্টি মিষ্টি করে লাগাবে না, তুমি বলো না, হাসবে না, হাসি হবে না, রাগ হবে, তোমার সাথে আমার শুধু রাগ হবে না, তোমার এই দুষ্টু দুষ্টু হাসি আমাদের চাই না, চাই না, চাই না, চাই না। এটাকে 14 বার ফেলবে, ওইখানে এখানে ওই কোণে কোণে চলে যাবে, তুলে তুলে আমাকে এনে দিতে হবে। এই খেলা বাটি গটি নিয়ে আমাকে বসতে হয়। এই খেলনাগুলো একটাও এখন আর নেবে না খেতে বসে। এরম করলে হবে না? হবে কি তুমি বলো, হবে? হ্যাঁ, আর কাজ নেই? এটা কি, এটা কি, এটা কি আমার কাজ নেই? আর আমি কি আর কাজ করবো না? দোলে দোলে করলেও হবে না, তোমার সাথে আমার শুধু ঝগড়া 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 হবে। আবার হাসে, আবার হাসে, ঝগড়া হবে শুধু।
তোমার সাথে আমার ঝগড়া 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 হবে। দুষ্টু বুড়ো, দুষ্টু বুড়ো, বকা বোঝে না, বকা কিছু বোঝে না, শুধু দুষ্টু বুড়োর মতন হাসি। ব্যাস এবার ফেলবে ওটাকে। তাকদুম তাকদুম তাকদুম। বাবলি 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 বাবলি, এটা একটু খেয়ে নাও। সন্ধ্যেবেলায় পড়ে আছে অনেক কাজ, এই যে কিছু বাসন মাঝামাঝির ব্যাপার আছে। নীল দেখো ওখানে কাঁদছে, আজকে সে কোলে থাকবে, নিচে নামবে না, এখন তার বাই উঠেছে। কি হয়েছে? বাজে 7:10। আমি ভেবেছিলাম একটু কফিও খাবো। আজকে একটা বাড়িতে অনুষ্ঠান, আজকেই দেরি। আর এটা আজকে এত দুষ্টুমি করেছে সারাদিন, কোল থেকে নামবে না। ওর যে কি বড় হচ্ছে আর শুরু হচ্ছে। কি ব্যাপার, তুমি দুষ্টু করেছো? মামা বলছে তুমি দুষ্টু করেছো? হ্যাঁ, তুমি কি দুষ্টু করেছো? তুমি তো ভালো ছেলে, তুমি তো গুড্ডু পাই, তুমি দুষ্টু করেছো? এই দুষ্টু দুষ্টু। যাও তুমি আর ওর সাথে বেশি ইয়ে করো না, রেডি ফ্রেশ ট্রেশ হও। 8টা অলরেডি, 8:10 বাজে। হাফ রেডি হয়েছি আর হচ্ছি, 9টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। আজকে শাড়িটা পরলাম, শাড়ি তো পরাই হয় না সেইভাবে, এনেছিলাম সাথে করে। আর দিদির জন্য যেটা নিচ্ছি সেটা ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই। এটা আনিয়েছি দিদির জন্য। এটা আমার খুব ইচ্ছে ছিল, আমি একটা এটা ইউজ করেছি, এই সেম ব্র্যান্ডের, খুব ভালো সার্ভিস দেয়। তো আমার ইচ্ছে ছিল দিদিকে একটা দেবো দিদির জন্মদিনে। মডেলটা হচ্ছে এইরকম একটা ঘড়ি, সুন্দর না? জিনিসটা খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, শৈবাল মনে হয় প্রথম দেখলো, দেখেও নিও না, গিফট আমি দেখিনি। যাই হোক, এখন কোন ফাঁকে কি সব কিনছে, কি সব আমি রেখেছিলাম। আর চিন্তা কি বলতো, কোথাও যাওয়ার আগে মানে নীল না সন্ধ্যে থেকে ঠিক মতন থাকে না, ঘুম ঘুম পায় ওর, বারবার ঘুমায়, ওঠে জাগে। এবার এখন গিয়ে না ও যে কি বিরক্ত হবে, এখন তো পটপট পটপট করে দিক ওদিক করছে, ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। তো আমরা ভাবছি তাড়াতাড়ি একটু দেখা করে চলে আসবো। চলো, আমরা হয়ে নিয়েছি রেডি। সব সাজের পরে যখন চশমাটা পরি তখন ব্যাস আমার মনে হয় আর ভাল লাগছে না। আসো গো, বাজে 9:15। তো অলরেডি চোখ কচলাচ্ছেন, তাই না বাবা? চলো যাই, চলো। টিং টং টিং টং বাবু, টিং টং টিং টং বাবু। নিচো আমি তো নিইনি। হ্যাঁ, মিষ্টি না নিয়ে মিষ্টিটা রেখে দিয়ে চলে গেছিলাম। কি দেখছো তুমি, কি দেখছো? কি হলো, কি হলো তোমার? বাড়ি তোমরা একটু চিন্তা করছো? চলো। এক্ষুনি করলে তো, আমি কেটে দিলাম ওই জন্য। আর সে কাটতে দেবে না। গেঞ্জির বোতামটা খুলে দাও, ওই সে জ্যাকেটের বোতামটা খুলে দাও, বাটনটা খুলে দাও। বাবা কি হয়েছে?
খুব পছন্দ। মশারি নিয়ে থাকতে ভালোবাসে। বাবা ওটা কি ওটা কি এখন যেখানেই যাই ভাই, ছোট্ট ভাই কি দিয়েছে দিদুন, কি এনেছে তো তোমার জন্য? চোখে জল বেরিয়ে গেল, এত দুঃখ। ওই দেখো দাদা দাদা ভাইয়া, তুমি কি বললে? কেউ বলে না, সবাই বলে বাবার মতন দেখতে, কেউ বলে না। আমার বাড়ির লোক একমাত্র বলে তোর মতন হবে, তোর ছোটবেলাটা একদম এরকম ছিল। পেছনটা তোর মতন চুল কাটা, বাবা আর আমি ধরে চুল বড়, অনেক চুল বড়। দেখো একটু দাদু, চোখ বন্ধ করে ফেলবে। নিয়ে যাবে ছোট্ট ভাইকে, নিয়ে যাও। ভাই একটা সঙ্গী যাবে, ভাইকে পাপাকে নিয়ে যাবে। পাপা নেই, পুচকুটাকে নেই। রিয়া স্পেশাল কেক, হ্যাপি বার্থডে মাম্মি। রিয়া দিয়েছে ওর মাকে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rupa, happy birthday to you. দাও পিসি খাই দাও, পিসিকে খাই দাও। পিসি খাও, পিসি পিসিকে পিসি কই? ইরা দেখো এটা কাণ্ড, তুমি আসো আমার কাছে, একটু আমি দাঁড়িয়ে নিতেও পারবো না। যাবে কিনা আমার ডাউট। দেখো দেখো এই যে কি হবে না দেখাবো, কি কোনটা চাই? ওইটা আচ্ছা এই তো চাই, ঠিক আছে। এটা করে না তো। ও এটা কাটলি না, এখনো কি একটা জিনিস খাইয়ে দিবি। কি আছে এটা? এটা কার? না নরম হয়েছে, এটা ভালোই তো হয়েছে। হ্যাঁ নরম হয়েছে, নাহলে ওই কেক দিয়ে তো যদি যেমন কাটা গেছে তাহলে নরম হয়েছে। তুমি খাবে? এক বছর পর তুমি তোমার একটু মনে নুন খাওয়াতে পারবে না, এরকম কিছু আছে না? দেখো কেক দিয়ে দিয়েছে। হ্যাঁ বলো। 1 বছর নুন, 1 বছর নুন দেবো না, 2 বছর চিনি। হ্যাঁ এরকম না কিছু না। এটা চিনি খেতে চায়, ওই প্রসাদে দিয়ে ওদের তো ওইটাতেই এখন ইয়ে না, মিষ্টি জিনিস পছন্দ করে। ওই তোমার খেজুর টেজুর এই টাইপের দিয়ে মিষ্টি। ভিডিও কলে কথা হচ্ছে তো হাসিও পাচ্ছে। দেখো ইচ্ছা করে করে। এ দুধ দিলাম, ভাত দিলাম, দিলু বলে কি বলে দিলু? মামা, দাদা বলবে মামা, দাদা বলবে দাদা। দাদা ঠিক দেখো, দাদা দাদা ঠিক দেখাও। এটা গায়ে গাচ্ছে তো। তুমি একটু নাও, না নাও, আমি দিচ্ছি। আমি খাই না, আমি এটাই আসো। ঘুম পেয়েছে তোমার, ঘুম পেয়েছে? বাচ্চা জাল দিত এই পায়ে লাগবে আসতে। ব্যাস, এবার ঠিক আছে। জলদি জলদি যাবো, দেখা যাবো মামার কাছে। এখন ট্রপলার করে রেখে দেবো। আমরা দিদু তো খাবি আর দেখলাম তোমার মারা আমি দেখি। কলকাতার বাসিন্দা। হ্যাঁ ঘুমিয়ে গেছে এই রে। তো হ্যাঁ মনে শুয়ে এখানে শুয়ে দিই। ও থাকবে না, থাকবে না, থাকবে না, আসলে একটা বিছানা ব্যাপারও থাকে। থাকবে না। আমি বলছি আমার কোলে সব বাচ্চারা ঘুমিয়ে যায়, থাকে, ওই দিনও কাঁদলি। না, এর কাছে খুব ভালো থাকে জানো তো, এই আন্টির কাছে, মানে দিদির যে শাশুড়ি মা। হ্যাঁ বললো এলে কি সুন্দর ঘরে একদম এরকম করে, আর ও বেশ সুন্দর থেকে সব যায়। বাচ্চারা এরা তো আমাদের কাছে, আমার কাছে বড় হয়েছে। হ্যাঁ। দুই মেয়ে এ তো ওই কদিন পরে তো দূরেই চলে যাবে জেম্মাকে ছেড়ে, তা বলে বিয়ে করবোই না। 10 বছর আগে আমার কি করতে পারবো মানে বাপরে বাপ, পারা যায় না।
ও তো এখন অসুবিধা ফোন দেখতে করবো বড় তো, হয়ে কিছু গেছে। করে ওই করবে, আমার ঘরে যাচ্ছি। যত ছোট দেয় তত ভালো তোমার জন্য। হ্যাঁ, সবাই আমাকে আমি যদি বলি বড় হোক তাহলে এই ভালো সুখের জীবন এখনো আরে রান্নাঘরে এত ভালোবাসে, এইটা টানা ওইটা টানা। এরপরে তুমি দেখবে কোথায় জানলার উপর উঠছে, কোথায় কালকে বেগুন শিল্পা নিয়ে। রান্না করেছে, পুরো হিঙের ডাবা ফেলে দিয়ে। কাম, আইনো বা, জেরি দে দো জেরি। দিদির সাথে একটু ঝটিকা সফর হলো আর কি, একটু দেখা করে চলো। আসলে দিদির বাড়িতে এলে গেট টুগেদার হলে সব চেনা মানুষগুলোকে পাই। আরে চেনো, আমরা এরা তো আসে আমার হ্যাঁ, জন্মদিনে। হ্যাঁ। আরে যাক, তোমারও ভালো লাগবে, আর সবাই তো জানাশোনা, কিছুতেই বলে সবাই জানাশোনা আছে বলে কোনো ব্যাপার না। চলো আসি দিদি। চলো আসছি দিদি, হ্যাঁ? দেখো ঘুমের জন্য কাঁদছিল ঘুমিয়েও পড়েছে। নিয়ে, এখন বাচ্চারা ছোট থাকলে না তাদের আন্টির কোলে সাথে- ঘুমিয়ে পড়েছে। তাদের কোথাও নিয়ে যাওয়া মানে তাদের রীতিমতো অত্যাচার করা তাদের উপর, কারণ ঘুমে একটা টাইম থাকে না ওদের, সেটা ডিস্টার্ব হলে খুব অসুবিধা হয়। আর দিদি খাবার প্যাক করে দিয়ে দিয়েছে। এটা আবার গুটুর জন্য কি একটা দিয়েছে, আন্টি কি একটা নিয়ে এসছে। দিদিদের ফ্যামিলিটা আমাদের ফ্যামিলি মানে বোলপুরের ফ্যামিলির মতো অনেকটা, সবাই দিদিরা মাসিরা সবাই মানে একসাথে থাকে, কাছাকাছি থাকে, সব গেট টুগেদার হলে সবাই আসে, মজা হয়, তো এলে ভালো লাগে। জেগে বসে আছে, দেখো কোথায় গেল না তোর ঘুমটা, জেগে বসে আছে। কোথায় গেল ঘুমটা, ঘুমটা তো ছিল এখানে, কোথায় গেল সেটা, এত জোরালো ঘুম। না এখনো আছে, ঘুম ঘুম আছে। দোষ নেই, 10টা 10 বাজে। হ্যাঁ তো হবে। চলো আজকে রামচন্দ্র সব পাপোশগুলো উল্টাপাল্টা করে গেছে। ওর নাম রামচন্দ্র নয়, ওর ওই নাম হলো, নারায়ণ। ওই হলো, তারই তো রূপ একটা রামচন্দ্র। না আমার আবার তো চিৎকার করবে না আমারে। তাহলে আমি দাও change করি? একটা মিনিট দাও, আমি একটু চেঞ্জটা করে নিই। চেঞ্জটা করে এসে না, বলে আমি হচ্ছে। চেঞ্জটা করি। দেখো, এসে বাবার সাথে এখন খেলছে, আর ওখানে কত কান্না, ওর এখন ভীষণ রকমের স্ট্রেঞ্জার এনজাইটি হয়েছে, ভীষণ। যাই হোক, এটা মেবি এগ রোল বা রোল, কি রোল আমি জানি না। আর এগুলো দিদি পাঠিয়ে দিয়েছে, পায়েস, এখানে কি আছে, এখানে দুটো কিছু আছে, আচ্ছা নুডলস, এখানেও মেবি তাই। হ্যাঁ এটাও নুডলস, দুটো রোল, দুটো নুডলস, পায়েস। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। ওখানে বসে সবার সাথে খেতে পারলে তো আর কোনো কথাই ছিল না, তার মতো আনন্দের আর কিছু ছিল না। বাট কি করবো, এখন সিচুয়েশন এরকমই হয়ে যায়, আর ছোট বাচ্চা থাকলে যা হয়। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট।